হাই ফ্রেন্ডস, প্রথম ব্লগে দেখালাম যে আমি কেমন রান্না করে পুজো দেবো ভেবে বলেছিলাম। আর সেকেন্ড ব্লগে দেখে নাও, রান্না বান্না হয়ে গেছে, পুজো দিচ্ছি। ঠাকুর ঘর, আমি ঠাকুরের পুজো দিচ্ছি বাসনপত্র ধুয়ে। সব মেলা দিয়ে কিনেছি এই বাসনপত্রগুলো। 50 টাকা পিস। এখানে মেলা বসেছিল, চণ্ডী মেলা। তোমার মনে হয় এখানে ঈশ্বর যাই না, চণ্ডী মেলা আমি গেছিলাম। তো ওখান থেকে ঠাকুরের অনেক জিনিসপত্র কিনেছি। এটা ঠাকুরের লকুনদানা, মানে ঠাকুরের খাবার। করতে বেশি করে আমি পুজো দিই, মানে কি লাড্ডু মাড্ডু দিই। এমনি নর্মাল হলে এমনি রোজ এটা লকুনদানা ঠাকুরের বা মিষ্টি আছে। ঠিক আছে বন্ধু, আমি আগে আমি আগে পুজো দিই। পুজো দেওয়ার সময় কথা বলি না, পুজো দিয়ে তোমার সাথে কথা দেখিয়ে দেবো কেন আমরা পুজো দিতে। আমার পুজো দেওয়া শেষ হয়ে গেল। দেখো না কেরম ঠাকুরকে সাজিয়েছি। এই সবে পুজো দিয়ে উঠলাম। এটা আমার রুম, আর ওটা আমার রান্না বান্না। আর এটা হলো কিচেন রুম, মানে আমার রান্নার। এটা সব ঢাকা দেওয়া আছে। এটা বাসনপত্র রাখার। এটা নতুন, কালকে বেশি দিন হয়নি, এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, ফ্লিপকার্টে এসে গেছে। দেখতে কেমন লাগছে বলো একটু। এই যে ছাদ, এটা আমার উচ্ছে গাছ। ছোটো থেকে অনেক বড় করেছে, কষ্ট থেকে এখন অনেক বড় হয়ে গেছে। সবাই পুজোতে উঠলাম। এটা আমার রুমের ঘর, প্রথম ঘরটা, মানে রুমে ঢুকতে এই ঘরটা, এটা আমি সাজিয়েছি। এটাও অনলাইনে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, এটা এসে গেছে। এটা আমি রোজ এইটা। তারপর এই যে ঠাকুরের যেটা দেখতে পাচ্ছেন, এই যে গণেশ ঠাকুর যেটা লাগানো হয়, ঠাকুরের কভারটা, ওইটাও অর্ডার দিয়েছিলাম। অনেক কিছু আমি অর্ডার দিই ফ্লিপকার্টে। ঠিক আছে বন্ধু, বন্ধুরা সব কেমন আছে, ভালো থেকো। আর আজকে প্রচুর গরম পড়ে গেছে, এবার একটু বেশি গরম পড়ে গেছে। এখন খালি গায়ে ব্লগ করছি প্রথমবার। সব কেমন আছো, জানি সব ভালো আছো। একটু দয়া করে সাপোর্ট করো, ভাই বলে বা বন্ধু বলে। ঠিক আছে, বাই।